আজকে আমি তোমাদের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সহজ নিয়মে আমি এটা দেখাচ্ছি, তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের অনেকটাই হেল্পফুল হবে ভিডিওটা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই যে ব্লাউজটা আমি দেখাচ্ছি, এই ব্লাউজটারই আমি কাটিং করেছি। এই ব্লাউজটা কাটিং করে আমি রেডি করে নিয়েছি। তোমরা দেখো কাটিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমি অস্ত্রটা কেটে নিচ্ছি। অস্ত্রটা আমি এখানে 1 মিটার নিয়েছি। এরপর আমি মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি। মেজারমেন্ট পুর নিয়েছি, ছাতি নিয়েছি, কোমর, ঝুল, ব্যাক ডিপ, ফ্রন্ট ডিপ। এরপর আমি এখানে ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুল নিয়ে নেব। ঝুল যা থাকবে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। ঝুল আছে 15, আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 16.5 নিয়ে নিয়েছি ঝুল। এরপর আমি পুট নিয়ে নেব। পুট যা থাকবে তার হাফ নেব। পুট 14 আছে, আমি 7 নিয়ে নিয়েছি। এরপর আমি আরমহল নেব। ওই দিকটাও আমি সোজা করে মিলিয়ে নিলাম। এরপর আমি সোজা করে দাগটা টেনে নিয়েছি আরমহলের, সরি পুটের। এরপর আমি আরমহল নেব। আরমহল আমি 7 নিচ্ছি। আর এখান থেকে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি কাঁধের দিকে। হাফ ইঞ্চি আমি ডাউন করে দিলাম। এরপর আমি আরমহলটা সোজা লাইন টেনে নিয়েছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তোমাদের সহজ নিয়মে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। এবার আমি ছাতি যা ছিল তাকে 4 দিয়ে ভাগ করে নিয়ে নিয়েছি, 10 নিয়ে নিয়েছি। ছাতি 40 ছিল, 4 দিয়ে ভাগ করে 10 নিয়েছি। এবার এক্সট্রা আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর আমি লাইনটা সোজা করে টেনে নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট গুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। বগলের শেপ দেবো, এরকম তোমরা শেপ স্কেল নিয়ে শেপটা দিয়ে দেবে, তাহলে সুন্দর শেপটা হবে। বগলের শেপটা আমি দিয়ে দিলাম। এরপর আমি নিচে কোমর নিয়ে নেব। কোমর আছে 32, সরি কোমর আছে 34, আমি 8.5 নিয়ে নিয়েছি 4 দিয়ে ভাগ করে। এরপর আমি টিকেনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা, আমি 2 ইঞ্চি টোটাল, আমি 4 ইঞ্চি নিচে নিয়ে নিলাম এক্সট্রা। এরপর আমি এখানটা চেস্ট যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে নেব। চেস্ট 40 আছে, 10 দিয়ে ভাগ করে 4 আমার বেরিয়েছে, 4 নিয়ে নিয়েছি। এরপর আমি বেস্ট পয়েন্টের দাগ দিয়ে দেবো। বেস্ট পয়েন্ট আছে 10, আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি, 10.5 দাগ দিয়ে দিচ্ছি বেস্ট পয়েন্ট। এরপর আমি এধার থেকেও 4 নেব, নিচে যেরকম 4 নিয়েছি ওপরটাও আমি 4 নেব সেম ভাবে। এরপর আমি সোজা নিচে আর ওপরে আমি 4 করে দেখিয়ে দিলাম। এরপর আমি এইভাবে শেপ দিয়ে দেব বগলের দিকে। 5.5 ইঞ্চিতে আমি শেপটা দেব। আর মহল থেকে 5.5 ইঞ্চি নিচে আমি শেপটা দিয়েছি, ঠেকিয়ে দিয়েছি। এরপর আমি তোমরা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি 2 ইঞ্চি এখান থেকে নিলাম, নিয়ে আমি সোজা 2 ইঞ্চি উপর দিকে তুলে একটা শেপ দিয়ে দিলাম এইভাবে। এরপর আমি এখান থেকে 1 ইঞ্চিতে একটা লাইন টেনে দেব। এরপর আমি গলা কাটিংটা করে নিচ্ছি। গলার ডিপ আমি 3.5 নিয়ে নিয়েছি। এরপর আমি গলার ডিপটা 8 নিচ্ছি, এইভাবে বেঁকিয়ে ফিতেটা ধরে 8 নিয়ে নিয়েছি। 8 একটা দাগ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটা 3.5 দাগ দেবো নিচে। এরপর সোজা করে আমি একটা দাগটা মিলিয়ে দিলাম। এরপর এখানে আমি ডিজাইন করে দেব, তোমাদের যা ডিজাইন হবে এই চৌকো বক্সটার ভেতরে ডিজাইনটা করতে হবে। এরপর আমি এখানে একটা ডিজাইন করে দিচ্ছি এইভাবে।
ঘর টাইপের ডিজাইনটা করলাম। এবার আমি কেটে নিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি তোমাদের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমি দেখেছি তোমরা অনেকেই বলেছো অনেক কিছুই দেখানোর জন্য, তো আমি একটু বিজি রয়েছি, প্রচুর ব্যস্ত কাজের চাপ আছে, তাই আমি ভিডিও দিতে পারছি না। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। এরপর দেখো আমি ব্যাক পার্টটা কাটার জন্য আমি উপরে পুটটা আমি মেপে কেটে নিলাম, ড্রয়িং করে নিলাম, আর আরমোলটা আমি ড্রয়িং করে নিলাম। এরপর দেখো ঝুলটা নিয়ে নিচ্ছি। এটা ব্যাক সাইড কাটা হচ্ছে। ঝুল যা থাকবে 1 ইঞ্চি এক্সট্রা নেব, ঝুল 15 আছে, 1 ইঞ্চি এক্সট্রা 16 নিয়ে নিয়েছি। এরপর আমি নিচে কোমরটা নিয়ে নেব। কোমর আছে 34, 8.5 নিয়ে নিচ্ছি 4 দিয়ে ভাগ করে। এরপর আমি এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, আরো 1 ইঞ্চি এক্সট্রা নিলাম টিকেনের জন্য। এরপর আমি সোজা একটা লাইন টেনে মিলিয়ে দিলাম। এরপর আমি পিছনের ডিজাইনটা আমি ড্র করে নেব। পিছনের ডিজাইনটার জন্য আমি উপর দিকে আমি 3.5 নিয়েছি। এরপর ডিপটা আমি 11 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর এখান থেকে 3.5 নিয়েছি, এখান থেকে 3.5 নিয়ে নিলাম। এরপর এখান থেকে একটা এভাবে শেপ দিয়ে দেব। এরপর আমি ডিজাইনটা ড্র করব। এখান থেকেও আমি 3.5 নিলাম, এখান থেকেও আমি সোজা করে একটা বক্স করে নিলাম লাইন টেনে। এবার এর ভেতরে আমি ডিজাইনটা ড্র করব। এবার তোমরা তোমাদের মতন ডিজাইন তোমরা এর ভেতরেই করে নেবে, এই বক্সটার ভেতরে। আর যদি প্যাড দেওয়া থাকে তাহলে বক্স থেকে একটু ডিজাইন বার করে তোমরা শেপটা দিতে পারো, তাহলে একটু ছড়ানো হবে। যেহেতু প্যাড দেওয়া থাকবে, একটু ডিজাইনটা বাইরের দিকে বার করলে অসুবিধা হবে না। আমি এরকম এই ডিজাইনটা আমি দিয়ে দিলাম। এখানটা দড়ি হবে, দড়ির জন্য আমি এখানে 1 ইঞ্চি গ্যাপ রেখেছি, 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি ওখানটা গ্যাপ রাখতে হবে দড়ির জন্য। এরপর আমি কেটে নিচ্ছি। তোমাদের ভালো লাগলে আমার ভিডিও কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি স্টিচিং এর ভিডিও নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে স্টিচিং এর ভিডিও নিয়ে আসবো। এরপর আমি কাপড়টা কেটে নেব। আমার অস্ত্রটা কাটা হয়ে গেছে। আর বগলের শেপটা আমি সামনের দিকে বগলের শেপটা আমি দিয়ে দিচ্ছি, দেখো এভাবে 1/2 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চিতে বগলের শেপটা দিয়ে দেবে সামনের পাটে। ওই সাইডটাও আমি ডাউন করে দিলাম, কেটে দিলাম ওই সাইডটাও। এরপর আমি পুরো কেটে নিচ্ছি। কেটে আমি অস্ত্রটা আমি কেটে নেওয়ার পরে আমি কাপড়টা কাটবো। দেখো পুরো আমার কাটা হয়ে গেল অস্ত্রটা। এইভাবে হবে, এইভাবে সেলাইটা করতে হবে। ব্যাক সাইডটা এইভাবে হলো। এবার আমি অস্ত্রটা মাপে আমি এবার কাপড়টা কেটে নেব। দুদিকেই ডিজাইন রয়েছে যেহেতু, সেহেতু আমি একদিকটা হাতে আর একদিকটা পিঠে দিয়ে দিচ্ছি। খোলা দিকটা আমি পিঠটা বসাচ্ছি, যে দিকটা খোলা রয়েছে কাপড়ের সেই দিকটা আমি পিঠটা বসাচ্ছি, কারণ পিঠে হুক হবে আর পিঠটা কাটাই আছে। আমি এইভাবে কেটে নিচ্ছি, 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখে কেটে নেবে। এবার সামনের দিকটা আমি
সামনের দিকটা আমি কাটছি, এইভাবে 1/2 ইঞ্চি করে সাইডে রেখে কেটে নিতে হবে কাপড়। তো আমার পুরো কাপড়টা আর অস্ত্রটা কাটিং করা হয়ে গেছে। তো আমি তোমাদের সহজ নিয়মে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারবে। আমার একটু বিয়ে বাড়ির কাজের চাপের জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না, তো আমি চেষ্টা করব তোমাদের ভিডিও তাড়াতাড়ি দেওয়ার। তোমরা কে কি টপিকের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও, আর আর তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাও আমাকে জানিও, আশা করছি বুঝতে পারবে। আর নেক্সট ভিডিও আসছে জ্যাকেটের ভিডিও, খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দেবো জ্যাকেটের ভিডিও। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য, বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা।